नमस्कार बंधुरा এই মহাশিবরাত্রির दिन সাবুদানা আর ফল দিয়ে এই ডেজার্টটি তৈরি করে এক বাটি খেয়ে নিন। সারা দিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন। চাইলে আপনারা যে কোনো উপবাসের দিন কিংবা একাদশীতেও এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। উপবাস থাকা মানেই অসুস্থ হয়ে পড়ে থাকা না। আপনি যদি সুস্থ আর হেলদি থাকেন তাহলে ভগবানকে আরও ভালো করে রাখতে পারবেন আর ভগবানের কাজগুলোও আরও ভালো করে করতে পারবেন। আসুন তবে আর কথা না বাড়িয়ে ডেজার্টটি কীভাবে তৈরি করেছি ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। তো ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি 1.5 কাপ জলের মধ্যে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে খুব ভালো করে জাল করে নেব। যতক্ষণ না সাবুদানার থেকে সাদাটে ভাবটা না চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে জাল করে নিতে হবে। যে কোনো উপবাসের জন্য সাবুদানার খিচুড়ির ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন প্লিজ। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। সাবুদানা খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সাবুদানা আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিই। অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সাবুদানাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার কারণে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে ডেজার্টটি। দেখুন একটার গায়ে আরেকটা সাবুদানা কিন্তু লেগে থাকছে না। একইভাবে সবগুলো সাবুদানা ধুয়ে আমি প্লেটে তুলে নেব। আর কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে কড়াইতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে 1 কাপ পরিমাণ মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটা জাল করে নেওয়ার সময় এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে তরল দুধটাকে ঘন করতে সাহায্য করবে আর দুধটা কিন্তু খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দুধটা আরও একটু ঘন করে জাল করে নেব। দুধটা ঘন করে জাল করে নেওয়ার কারণে ডেজার্টটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় আগে থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট দুধের সাথে সাবুদানা আরও একটু জাল করে নেব। শুধু উপবাসের দিনেই নয়, গরমের দুপুরে যে কোনো দিন এই ডেজার্টটি তৈরি করে 1 থেকে 2 দিনের জন্য ফ্রিজে রেখে দিন। আর এক বাটি বের করে খেয়ে নিলে সারাদিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন। সাবুদানা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে রাখা সাবুদানার মধ্যে কিছু ফল আমি অ্যাড করে নেব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ বাটি কলা, আর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আপেল, আর সাথে দিয়ে দিচ্ছি কমলা লেবু, হাফ বাটি কালো আঙুর ফলও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা কাজু বাদাম। চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল আর ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন। এবার ফলগুলো আর ড্রাই ফ্রুট দিয়ে আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাবুদানা আর অল্প কিছু ফল দিয়ে ডেজার্টটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করি একদমই সাধারণভাবে ডেজার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।